আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় কম্প্রেসারের ভিতরে কিভাবে তেল দিতে হয়, কম্প্রেসারের ভিতরে তেল না থাকলে কি কি প্রবলেম দেখা দিতে পারে, কোন কম্প্রেসারে তেল দিতে হয় সে বিষয়ে আমরা জানব। তো মূলত প্রথমে রিলে ওভারলোড লাগিয়ে নিলাম এবং সেকশনের দিক দিয়ে কম্প্রেসারের ভিতরে তেল দিতে হবে। কিভাবে রিলে ওভারলোড সেট করতে হয় এবং সেকশনের পাইপ কোনটি, তো আমরা যারা না জানি আমাদের আরেকটি ভিডিও রয়েছে ইউটিউবে, তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিব, তাহলেই জানতে পারবো। আর যারা জানি তাদের জন্য কোনো প্রবলেম নেই, তারা তো জানেই কোন পাইপটি সেকশন। তো এখন আমরা দেখব মূল বিষয়, যেটি কীভাবে কম্প্রেসারের ভিতরে তেল দিতে হয়। এবং নতুন কম্প্রেসারে কখনো তেল দিতে হয় না, কারণ নতুন কম্প্রেসারে তেল দেওয়াই থাকে। আমাদের যেসব কম্প্রেসার পুরাতন হয়ে যায়, ভিতরে অনেক সময় দেখা যায় ময়লা হয়ে যায়, পাইপের বিভিন্ন ঝনকার কম্প্রেসারের ভিতরে প্রবেশ করে তেলটা ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে তেলটা চেঞ্জ করতে হয়। এবং আমরা যদি কখনও কম্প্রেসার রিপেয়ারিং করি, আমাদের একটি কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, সেই কম্প্রেসারটি রিপেয়ারিং করার জন্য কাটতে হয়, তো সেই জন্য কম্প্রেসারের তেলটি চেঞ্জ করে দিতে হয়। তো এই কম্প্রেসারটিও রিপেয়ারিং করা, তো এই কম্প্রেসারটি কীভাবে রিপেয়ারিং করা হয়েছে পরবর্তীতে আমরা একটা ভিডিও দেখাবো। তো এখন আমি একটি পাইপ প্রবেশ করে নিয়েছি সেকশনের একটি সাইডে, এবং সেকশনের আরেকটি সাইডে হাত দিয়ে সেকশনের পাইপটি অফ করে দিব, তাহলেই তেলটা ভিতরের দিকে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তেলটা অলরেডি ভিতরের দিকে যাচ্ছে। তো আমার পাইপটি একটু চিকন হওয়ার কারণে তেলটা একটু আস্তে যাচ্ছে, আর একটু মোটা পাইপ নিলে তেলটি দ্রুতভাবে ভিতরের দিকে চলে যেত। তো অলরেডি তেল আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। অবশ্যই ভালোভাবে পাইপটি ধরতে হবে যেন কোনো সাইড লিকেজ না করে, লিক করলে ভিতরের দিকে তেলটা টানবে না। আমি এই সেকশনের এক সাইড ধরে নিয়েছি এবং অপর সাইডটি তেল পুরো প্রায় শেষ করে ফেলছি। আর যে শব্দটা হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেসারের অনের শব্দ। তো কম্প্রেসারটা যে অন রয়েছে, এটা আপনাদের বোঝানোর জন্যই শব্দটা দেওয়া। তো আমরা চাইলে অন্যভাবেও তেলটা ভিতরের দিকে দিতে পারতাম, তো আপনাদের দেখানোর জন্য পাইপ দিয়ে দেখানো হয়েছে। তো আমি চাইলে অন্যভাবে দিতে পারতাম। এখন আমি দেখাবো যে তেলটা অন্য কীভাবে দিতে পারতাম। তো পাইপটা সরিয়ে ফেলবো, পাইপটা সরিয়ে চাইলে এইভাবে দিতে পারতাম। তো এইভাবে তো আমি সহজভাবে দিতে পারি, কিন্তু আপনারা তো যারা নতুন সেভাবে দিতে পারতেন না, তো এই জন্য আমি পাইপ দিয়ে দেখিয়েছি। তো এক সেকশনের এক পাশ এভাবে চাপ দিয়ে ধরে অন্য সাইড দিয়ে যদি আমি হালকা হালকা করে তেলটা ভিতর দিকে দিয়ে দিই, সম্পূর্ণ তেল ভিতর দিকে টেনে নেবে, খুব ইজিলি টেনে নেবে। তো এটা আমার কাছে খুব ইজি, কারণ আমি এটা পারি, আমি সবসময় করতে পারি। কাজ পারলে সবার কাছেই সহজ, আর যারা না জানে তাদের জন্য তো কঠিন। এই জন্য আমি এভাবে দেখাইনি, প্রথমে আপনাদের পাইপ দিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে এইভাবে তেলটা ভিতরের দিকে দিতে পারেন। তো হয়ে গেল আমাদের তেল ভিতরে দেওয়া। আশা করি ভিডিওটি ভালোভাবে ফলো করলেই আপনারা সহজভাবে তেল দিতে পারবেন কম্প্রেসারের ভিতরে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।